ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার দুপুরে শাহবাগে সমাবেশ করে ইনকিলাব মঞ্চ। অংশ নেন সংগঠনটির নেতাকর্মী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতারা। হাদির এমন পরিণতি রাজনীতিতে সামগ্রিক ব্যর্থতা বলে মনে করেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। এছাড়া জুলাই আন্দোলন থেকে শুরু করে রাজনৈতিক মাঠে ওসমান হাদির কৃতিত্ব তুলে ধরেন বক্তারা। ওসমান হাদির জন্য যে আমাদের অশ্রু ঝরে, এটা অশ্রু না, এটা হচ্ছে ক্রোধ। এই ক্রোধ আগুন হয়ে আওয়ামী লীগ এবং দিল্লির মস্তক চারকার করে জ্বালায় দিব। আপনারা গত 1 বছর ধরে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরেও আপনারা যে কাজটা করতে পারেন নাই, আপনারা কালচারাল ফেসিজমকে অ্যাড্রেস করতে পারেন নাই। বাংলাদেশে একটা মানুষ, শুধুমাত্র একটা মানুষ পেরেছিল এবং আজকে সেটার প্রতিদান তাকে এইভাবে দিতে হচ্ছে। এই রাজাকারদেরকে ধরে ধরে ব্রাশমার দেওয়া লাগবে, যে কিনা খুনি হাসিনাকে নির্বাচন ছাড়া আরো 5 বছর দেখতে চেয়েছে। এই কুলাম থেকে ধরতে চেয়েছি, আমরা ধরে আইন হয়ে তুলতে চেয়েছি। আপনারা দেখেছেন এই ঘটনার পরেও সুশীল সমাজ নেগেটিভ বানিয়ে যাচ্ছে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। এদিকে ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। নাটোরে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেন শেখ হাসিনার নির্দেশে হাদির ওপর হামলা হয়েছে। পটুয়াখালীতে বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী মন্তব্য করেন নির্বাচন বানচালের অংশ হিসেবে এই হামলা। এই ঘটনার যিনি আসামি তাকে গ্রেপ্তার করে শেখ হাসিনাকে এই ঘটনার নির্দেশদাতা হিসাবে আসামি করে তার বিরুদ্ধে আইনিগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে আগামী ফেব্রুয়ারির ইলেকশনকে বানচাল করার জন্য একটা দেশি বিদেশি সিরিয়াস ষড়যন্ত্র চলছে। এছাড়াও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে দেশের বিভিন্ন এলাকায়। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।